আয়াত ৮৬ ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন। অনুবাদ, আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। পবিত্র কুরআনের অন্যত্র বলা হয়েছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আত্মীয়স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয় যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে নিশ্চিতই ওরা জাহান্নামী। সূরা আত-তাওবাহ ১১৩। কোরআনুল কারিমের এই ফরমান জারি হওয়ার পর এখন যার মৃত্যু কুফরের ওপর নিশ্চিত ও অবধারিত তার জন্য মাগফেরাতের দোয়া করা অবৈধ ও হারাম। কিন্তু এ আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া উল্লেখ করে বলেছেন, ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন। আর আমার পিতাকে ক্ষমা করে দিন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন। তা থেকে প্রশ্ন দেখা দেয় যে উপরোক্ত নিষেধাজ্ঞার পর ইব্রাহিম আলাইহিসসালাম তার মুশরিক পিতার জন্য কেন মাগফিরাতের দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারিমে এ প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেন, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাওঈদাতিন ওয়া'দাহা ইয়্যাহ ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউউল লিল্লাহি তাবাররা'a মিনহু ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। সূরা আত-তাওবাহ ১১৪। অর্থাৎ ইব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, তাকে এর প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে। তারপর যখন এটা তার কাছে সুস্পষ্ট হল যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম তার থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করলেন। ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল। আয়াত ৮৭ ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। অনুবাদ, এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থানের দিনে। ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার রব, যেদিন সমস্ত সৃষ্টিজগৎকে পুনরুত্থান করা হবে সেই কিয়ামতের দিনে আমাকে লাঞ্ছিত করবেন না। হাদিসে এসেছে, ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরকে তার মুখে ধূলিমলিন কুৎসিত অবস্থায় দেখতে পাবেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলবেন, আমি কি আপনাকে বলিনি যে আমার অবাধ্য হবেন না? তখন তার বাবা তাকে বলবেন, আমি আজ তোমার অবাধ্য হব না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, হে রব, আপনি আমাকে পুনরুত্থানের দিনে লাঞ্ছিত না করার ওয়াদা করেছেন। আমার পিতার ধ্বংসের চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কাফিরদের উপর জান্নাত হারাম করে দিয়েছি। তারপর বলা হবে, হে ইব্রাহিম, আপনার পায়ের নিচে কি? তখন তিনি তাকালে দেখতে পাবেন বিদঘুটে কুৎসিত হায়েনা জাতীয় এক প্রাণী। তখন তার ৪ পা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ সে এমন ঘৃণিত হবে যে ইব্রাহিম আলাইহিসসালাম তার জন্য কথা বলতে চাইবেন না। বুখারী ৩৩৩৫।